দেখো বন্ধুরা, ইউনিট 4 মানে অধ্যায় 4 ফ্যামিলি ট্রি, পরিবার বৃক্ষ। তাহলে বন্ধুরা, ফ্যামিলি মানে পরিবার, ট্রি মানে বৃক্ষ। অর্থাৎ আমরা গাছ দেখেছি যে গাছের মূল থাকে, কাণ্ড থাকে, শাখা পোশাখা থাকে, তেমনিভাবে একটি পরিবার গাছের মতনই বেড়ে ওঠে, সেটি আমরা এই অধ্যায়ে দেখব। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অফ ফারজানা অ্যান্ড জামিল। ফারজানা এবং জামিলের পরিবার বৃক্ষের দিকে তাকাও। দেখো বন্ধুরা, নিচেই কিন্তু আমরা একটি গাছ দেখতে পাচ্ছি। গাছের নিচের দিকে গুড়ির মোটা কাণ্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম। আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম হচ্ছে ফারজানা এবং জামিলের দাদা দাদি। তো তারাই কিন্তু মূল। তাদের থেকে আমরা আলতাফউদ্দিন এবং জাহানারা বেগমের ছেলে আজিজ আহমেদকে দেখতে পাচ্ছি। গাছের একটি ডাল এখানে চলে গেছে, সেখানে দেখতে পাচ্ছি। আরেকটি ডালে দেখতে পাচ্ছি রেহেনা পারভিন। রেহেনা পারভিন হচ্ছে আলতাফউদ্দিন এবং জাহানারা বেগমের পুত্রবধূ। এরপর আমরা দেখতে পাচ্ছি আজিজ আহমেদ এবং রেহেনা পারভিনের যে দুইটা ডাল চলে গেছে, সেখান থেকে আরেকটি ডালে জামিল এবং ফারজানাকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি উপর থেকে নিচে যাই, তাহলে দেখো ফারজানা এবং জামিল এর পিতামাতা হচ্ছে আজিজ আহমেদ এবং রেহেনা পারভিন, এবং আজিজ আহমেদ এর পিতামাতা হচ্ছে আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম। তো এভাবে একটি পরিবারের সদস্যদের একটি ফ্যামিলি ট্রি অর্থাৎ পরিবার বৃক্ষের মাধ্যমে পরিবারকে একটি ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। দেখো বন্ধুরা, বিতে আছে অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি। পরিবার বৃক্ষ সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, অ্যাবাউট মানে সম্পর্কে, ফ্যামিলি মানে পরিবার, ট্রি মানে বৃক্ষ, আর ফ্যামিলি ট্রি মানে পরিবার বৃক্ষ। দেখো বন্ধুরা, এখানে কোশ্চেন 1 এ আছে হু ইজ জাহানারা বেগম। জাহানারা বেগম কে? হু ইজ হার হাজবেন্ড। তার স্বামী কে? তাহলে আমরা জাহানারা বেগমকে এখানে দেখতে পাচ্ছি, তার হাজবেন্ড কিন্তু আলতাফউদ্দিন। হু ইজ জামিল অ্যান্ড ফারজানার ফাদার। জামিল এবং ফারজানার বাবা কে? হু ইজ হিজ মাদার। তার মা কে? তাহলে বন্ধুরা, জামিল এবং ফারজানার বাবা হচ্ছে আজিজ আহমেদ এবং তাদের মা হচ্ছে রেহেনা পারভিন। তারপর আমরা আর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি হু ইজ আজিজ আহমেদ ফাদার। আজিজ আহমেদের বাবা কে? হু ইজ হিজ মাদার। তার মা কে? তাহলে বন্ধুরা, আজিজ আহমেদের বাবা হচ্ছে আলতাফউদ্দিন এবং তার মা হচ্ছে জাহানারা বেগম। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা সঠিকভাবে লিখে এখন উপস্থাপন করব। হু ইজ জাহানারা বেগম। জাহানারা বেগম কে? হু ইজ হার হাজবেন্ড। তার স্বামী কে? অ্যান্সার, জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার। জাহানারা বেগম হয় আজিজ আহমেদের মা। হার হাজবেন্ড ইজ আলতাফউদ্দিন। তার স্বামী হয় আলতাফউদ্দিন। হু ইজ জামিল অ্যান্ড ফারজানার্স ফাদার। জামিল এবং ফারজানার বাবা কে? হু ইজ দেয়ার মাদার। তাদের মা কে? জামিল অ্যান্ড ফারজানার্স ফাদার ইজ আজিজ আহমেদ। জামিল এবং ফারজানার বাবা আজিজ আহমেদ। দেয়ার মাদার ইজ রেহেনা পারভিন। তাদের মা রেহেনা পারভিন। হু ইজ আজিজ আহমেদ ফাদার। আজিজ আহমেদের বাবা কে? হু ইজ হিজ মাদার। তার মা কে?
আজিজ আহমেদ ফাদার ইজ আলতাফউদ্দিন। আজিজ আহমেদের বাবা আলতাফউদ্দিন। হিজ মাদার ইজ জাহানারা বেগম। তার মা জাহানারা বেগম। বন্ধুরা দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার কেন্দ্রবিন্দু। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে কেন্দ্রবিন্দু। দেখো বন্ধুরা সিতে আছে সাবজেক্ট প্রোনাউন অ্যান্ড দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল মানে সাধারণ বর্তমান। সাধারণ বর্তমানকালে কিভাবে সাবজেক্ট প্রোনাউন এবং বি ভার্ব ব্যবহৃত হয় সেটি এখানে আলোচনা করা হয়েছে। দেখো বন্ধুরা এখানে আমরা বি ভার্ব শিখব। বি ভার্ব পড়ছে যেমন এম, ইজ, আর, এগুলো হচ্ছে বি ভার্ব। তো এম, ইজ, আর কোন সাবজেক্টের পর কোনটি বসে সেটি আমরা জানবো। যেমন দেখো বন্ধুরা শুধুমাত্র আই এর পর কিন্তু এম বসেছে, আর কোনো সাবজেক্টের পরেই কিন্তু এম বসেনি। আর বন্ধুরা ইজ কোথায় বসে? ইজ বসে হি, শি, ইটস এর পর কিন্তু ইজ বসছে। আর বাকি ক্ষেত্রে দেখো বন্ধুরা আর বসেছে। যেমন ইউ আর, উই আর, দে আর, এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আর বসেছে। তাহলে আমরা শিখলাম আই এম, আয়ের পর এম বসে, হি, শি, ইট এরপর ইজ বসে, অর্থাৎ হি ইজ, শি ইজ, ইট ইজ। আর বাকি ক্ষেত্রে আর বসে, অর্থাৎ ইউ আর, উই আর, দে আর। বন্ধুরা আই এম এর সংক্ষিপ্তভাবে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, আই দিয়ে উপরে একটি অ্যাবস্ট্রাক কমা দিয়ে তারপর এম লিখতে পারি। তাহলে বন্ধুরা এটিও কিন্তু আই এম। ইউ আর সংক্ষিপ্তভাবে ইউ অ্যাবস্ট্রাক কমা আর ই, ইউ আর। হি, শি, ইট, ইজ এভাবে লিখতে পারি, হিজ, শিজ, ইটস। উই আর, উই আর এভাবে লিখতে পারি আমরা, দে আর, দে আর। এখন বন্ধুরা এই পাশে কিন্তু না বোধক আছে, অর্থাৎ আই এম আমি হই, আর আমি হই না সেটি লিখতে গেলে আই এম এখানে সংক্ষিপ্ত রূপের পর এখানে নট ব্যবহার করা হয়েছে। নট ব্যবহার করলে এটা না বোধক বোঝায়। যেমন আই এম মানে আমি হই, এখানে সংক্ষিপ্ত রূপ আই এম, আর এখানে আই এম নট আমি হই না। এখানেও দেখো বন্ধুরা আছে ইউ আর তুমি হও, ইউ আর নট তুমি হও না। হি ইজ অথবা শি ইজ অথবা ইট ইজ সে হয় বা এটি হয়, এখানে আছে হি ইজ নট সে হয় না, শি ইজ নট সে হয় না, ইটস নট এটি হয় না। উই আর আমরা হই, উই আর নট আমরা হই না। দে আর তারা হয়, দে আর নট তারা হয় না। এভাবে কিন্তু বন্ধুরা আমরা শিখলাম বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব হচ্ছে এম ইজ আর কোন সাবজেক্টের পর বসে এবং সেটির সংক্ষিপ্ত রূপ, এবং এগুলোর না বোধকও কিন্তু আমরা শিখলাম। বন্ধুরা দেখো এখানে আছে ভার্ব টু বি, অর্থাৎ ক্রিয়া হতে পারে। ভার্ব মানে ক্রিয়া, বি মানে হচ্ছে হওয়া। বন্ধুরা দেখো এতে আছে রাইট দ্য ওয়ার্ড বাই দ্য কারেক্ট পিকচার্স, শব্দগুলো সঠিক ছবিতে লেখো। দেখো বন্ধুরা এখানে শব্দ আছে, অর্থাৎ ওয়ার্ড আছে বিগ, বিগ মানে বড়, ওল্ড মানে বৃদ্ধ, শর্ট, শর্ট মানে খাটো, স্মল মানে ছোট, টল মানে লম্বা, ইয়ং মানে তরুণ বা তরুণী। দেখো বন্ধুরা এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি একটি বড় ফুটবল, একজন ব্যক্তি সে দরজা দিয়ে ঢুকতে পারছে না, তার মাথা বেঁধে যাচ্ছে। এখানে একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছি, তিনি লাঠি ভর দিয়ে হাঁটছেন। এখানে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে তার অনুযায়ী দরজাটি অনেক বড়। এখানে একটি ছোট মেয়েকে দেখতে পাচ্ছি এবং এখানে একটি ছোট বল দেখতে পাচ্ছি। তো এগুলো কোথায় আমরা কোন ওয়ার্ড ব্যবহার করব সেটি আমরা শিখব।
দেখো বন্ধুরা, প্রথমে আমরা একটি বড় বল দেখতে পাচ্ছি, তো এখানে হবে বিগ। বিগ মানে বড়। তারপর আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তিনি অনেক লম্বা, তার মাথা দরজায় বেঁধে গেছে, এখানে হবে টল। টল মানে লম্বা। তারপর এই বয়স্ক মহিলার এখানে হবে ওল্ড। ওল্ড মানে বৃদ্ধ। তারপর এই ছোট অর্থাৎ খাটো বালকটির এখানে হবে শর্ট। শর্ট মানে খাটো। এই মেয়েটির এখানে হবে ইয়ং। ইয়ং মানে যুবক অথবা যুবতী, যেহেতু এটি মেয়ে তাই আমরা যুবতী বলবো বা তরুণী বলবো। এখানে হবে স্মল, অর্থাৎ এই বলটি ছোট। স্মল মানে ছোট। বন্ধুরা দেখো, বিতে আছে ম্যাচ দ্য পেয়ার অফ অপোজিট ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ কার্যকলাপ এ এর বিপরীত জোড়াগুলো মিল করো। বন্ধুরা, ম্যাচ মানে হচ্ছে মিল করা, পেয়ার মানে জোড়া, অপোজিট মানে বিপরীত, আর অ্যাক্টিভিটি এ মানে কার্যকলাপ এ। এটি হচ্ছে কার্যকলাপ এ। এখানে যে ওয়ার্ডগুলো আছে এখানে অপোজিট অর্থাৎ বিপরীত ওয়ার্ডগুলো মিল করতে বলছে। যেমন বিগ, বিগ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে স্মল, অর্থাৎ বড়, ছোট। তারপরে আছে ওল্ড। ওল্ড মানে বৃদ্ধ, এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইয়ং, অর্থাৎ তরুণ বা তরুণী। তারপরে আছে দেখো বন্ধুরা শর্ট। শর্ট মানে খাটো, এর অপোজিট ওয়ার্ড হচ্ছে টল। টল মানে লম্বা। তাহলে আমরা অপোজিট ওয়ার্ড পেয়ে গেলাম। দেখো বন্ধুরা, এখানে সিতে আছে রিড দ্য পোয়েম অ্যালাউড। উচ্চস্বরে কবিতাটি পড়ো। এই নিচে একটি কবিতা আছে অর্থাৎ পোয়েম আছে, এটি তোমাদের উচ্চস্বরে পড়তে বলছে। রিড মানে পড়া, পোয়েম মানে কবিতা, অ্যালাউড মানে উচ্চস্বরে। দেন আন্ডারলাইন দ্য প্রোনাউন অ্যান্ড দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল। দেন তারপর, আন্ডারলাইন মানে হচ্ছে নিচে দাগ দেয়া, প্রোনাউন মানে হচ্ছে প্রোনাউন, অ্যান্ড এবং ভার্ব বি মানে বি ভার্ব, ইন দ্য প্রেজেন্ট সিম্পল মানে সাধারণ বর্তমানে। সাধারণ বর্তমানে যে বি ভার্ব আছে এবং প্রোনাউন আছে সেগুলোর নিচে দাগ দিতে বলছে। দেখো বন্ধুরা, ওয়ানে আছে উই আর গার্লস অ্যান্ড বয়েজ। আমরা ছেলে এবং মেয়ে। উই আর বিগ অ্যান্ড স্মল। আমরা বড় এবং ছোট। উই আর ইয়ং অ্যান্ড ওল্ড। আমরা তরুণ এবং বৃদ্ধ। উই আর শর্ট অ্যান্ড টল। আমরা খাটো এবং লম্বা। উই আর এভরিথিং দ্যাট উই ক্যান বি। আমরা সবই যা আমরা হতে পারি। অ্যান্ড স্টিল উই আর এ ফ্যামিলি। এবং তবুও আমরা একটি পরিবার। বন্ধুরা, এগুলো হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। আগের লিসনে কিন্তু আমরা এগুলো শিখেছিলাম। উই আর, উই আর, উই আর, উই আর। বন্ধুরা, গার্লস মানে হচ্ছে মেয়ে, বয়েজ মানে হচ্ছে ছেলে, বিগ মানে বড়, স্মল মানে ছোট, ইয়ং মানে তরুণ বা তরুণী বা যুবক বা যুবতী, ওল্ড মানে বৃদ্ধ বা পুরাতন, শর্ট মানে খাটো, টল মানে লম্বা, এভরিথিং মানে সব কিছু, ক্যান মানে পারা, আর বি মানে হচ্ছে হওয়া। স্টিল, স্টিল মানে তবুও। উই আর আমরা, এ একটি, ফ্যামিলি মানে পরিবার। তারপর বন্ধুরা এই পাশেরগুলো আমরা পড়ি। উই লাভ অ্যান্ড ক্রাই। আমরা হাসি এবং কান্না করি। উই ওয়ার্ক অ্যান্ড প্লে। আমরা কাজ করি এবং খেলা করি। উই হেল্প ইচ আদার এভরি ডে। আমরা প্রতিদিন একে অপরকে সাহায্য করি। দ্য ওয়ার্ল্ড এ লাভলি প্লেস টু বি বিকজ উই আর এ ফ্যামিলি। পৃথিবীটা একটি সুন্দর জায়গা হতে পারে কারণ আমরা একটা পরিবার। বন্ধুরা, এখানেও দেখো প্রোনাউন আছে উই, উই, উই,
এবং এখানে আছে উই আর, এখানেও কিন্তু ছিল উই আর। বন্ধুরা লাফ, লাফ মানে হচ্ছে হাসা, ক্রাই মানে কান্না করা, ওয়ার্ক মানে কাজ, প্লে মানে খেলা করা, হেল্প মানে সাহায্য, ইজ মানে প্রত্যেকে, আদার মানে অন্যান্য, ইস আদার মানে হচ্ছে একে অপরকে, এভরিডে মানে প্রতিদিন, ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব বা পৃথিবী, লাভলি মানে হচ্ছে ভালোবাসার, প্লেস মানে হচ্ছে জায়গা, লাভলি প্লেস মানে ভালোবাসার জায়গা, টু বি মানে হতে পারে, বিকজ, বিকজ মানে কারণ, আর ফ্যামিলি মানে পরিবার। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।